তোমার কি কখনো মনে হয়েছে এই জীবনের দৌড়ে তুমি হেরে যাচ্ছ? মনে হয় চারপাশের দেয়ালগুলো তোমার উপর ভেঙে পড়ছে, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। হয়তো তুমি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকেই প্রশ্ন করো, কেন আমার সাথেই এমন হয়? আমি কি এতটাই দুর্বল? আমি তোমাকে একটা প্রশ্ন করতে চাই, খুব সহজ একটা প্রশ্ন। শেষ কবে তুমি নিজের ভেতরের শক্তির দিকে তাকিয়েছিলে? জানি তুমি ভাবছ, কিসের শক্তি? আমার তো কিছুই নেই, আমি তো ভেঙে পড়েছি। কিন্তু সত্যিটা কি জানো? সমস্যাটা বাইরের দুনিয়ায় নয়, সমস্যাটা তোমার ভিতরের ভাবনাই। তুমি যাকে শেষ ভাবছ, সেটা হয়তো এক নতুন শুরু। তোমার ভেতরে এক ঘুমন্ত যোদ্ধা আছে, যাকে জাগিয়ে তোলার সময় এসেছে। যদি তুমি সেই যোদ্ধাকে জাগাতে চাও, তবে এই কয়েকটি কথা মনের গভীরে গেঁথে নাও। 1, তোমার ক্ষতগুলোকে দেখো, লজ্জা পেও না। এই ক্ষতগুলো তোমার দুর্বলতা নয়, এগুলো তোমার বেঁচে থাকার প্রমাণ। প্রত্যেকটা আঘাত তোমাকে শিখিয়েছে, তোমাকে শক্ত করেছে। এগুলো তোমার মেডেল, যা প্রমাণ করে তুমি কতগুলো যুদ্ধ পার করে এসেছ। তাই নিজের অতীতকে ভয় পেও না, ওটা থেকে শিক্ষা নাও। নাম্বার 2, বাইরের কোলাহলকে থামাতে শেখো। কে কি বলল, কে তোমাকে নিয়ে হাসাহাসি করলো, কে তোমাকে ছোট্ট করলো, এইসব আবর্জনা নিজের মাথায় জমতে দিও না। মনে রেখো, সিংহের পরিচয় তার গর্জনে, শেয়ালের চিৎকারে নয়। তোমার কাজই তোমার পরিচয় দেবে। যারা আজ তোমাকে নিয়ে সমালোচনা করছে, কাল তারাই তোমার সাফল্যের জন্য হাততালি দেবে। নাম্বার 3, প্রতিদিন সকালে নিজের জন্য একটা লক্ষ্য ঠিক করো। খুব বড় কিছু হতে হবে না, ছোট্ট একটা লক্ষ্য হতে পারে। সেটা একটা বইয়ের 10 পাতা পড়া, কিংবা নতুন কিছু শেখা, অথবা নিজের শরীরের যত্ন নেয়া। যখন তুমি ছোট ছোট লক্ষ্য পূরণ করবে, তখন তোমার আত্মবিশ্বাস বাড়বে। আর এই আত্মবিশ্বাসী বড় যুদ্ধ জেতার প্রথম অস্ত্র। নাম্বার 4, নিজেকে ক্ষমা করতে শেখো। আমরা সবাই ভুল করি। অতীতে করা ভুলের জন্য নিজেকে রোজ শাস্তি দেওয়া বন্ধ করো। যে ভুল হয়ে গেছে তা থেকে শিক্ষা নাও এবং সামনের দিকে এগিয়ে যাও। যে নিজেকে ক্ষমা করতে পারে না, সে অন্যের থেকে সম্মান আশা করতে পারে না। নাম্বার 5, সবচেয়ে কঠিন কাজ হলো প্রথম পদক্ষেপ নেওয়া। তুমি হয়তো ভাবছো কিভাবে শুরু করব, কোথা থেকে শুরু করব। এত কিছু ভেবো না, শুধু শুরু করো। ছোট্ট একটা পদক্ষেপ নাও, আজই নাও, এই মুহূর্তেই নাও। মনে রেখো, 1000 মাইলের যাত্রাও কিন্তু একটা ছোট্ট পদক্ষেপ দিয়েই শুরু হয়। ভেঙে পড়াটা কোনো হার নয়, হার হলো ভেঙে পড়ার পর আর ওঠে না দাঁড়ানো। তাই আজই উঠে দাঁড়াও, আয়নার সামনে গিয়ে নিজের চোখে চোখ রেখে বলো, আমি প্রস্তুত। কারণ তুমি কোনো সাধারণ প্রতীক নও, তুমি একজন যোদ্ধা। আর যোদ্ধারা কখনো হারে না, তারা শুধু নতুন করে লড়াই করতে শেখে।